নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশিখার রান্নাবান্না। আজ আমি তোমাদের সামনে তৈরি করব আমের মিঠা আচার। তাই দেখো বন্ধুরা, আমি আমটাকে এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমের খোসাটা একটু ছাড়িয়ে দিয়ে কেটে নেব। আর এটা হচ্ছে আমার মায়ের রান্নার রেসিপি, তাই আমি তোমাদের কাছে এটা শেয়ার করতে চলেছি। দেখো এইভাবে আমটাকে কাটবো। বন্ধুরা, এই আচারটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে, আর ছোটোবেলা থেকেই মাকে তৈরি করতে দেখছি এই আচারটা। এটা তৈরি করে অনেক দিন স্টোর করেও রাখা যায়, তাই একটু বেশি পরিমাণে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তাই দেখো, তোমাদের সামনে আমি আজকে এই আমের আচারটা তৈরি করব। এরপর আমটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে ওটাতে নুন হলুদ একটু হালকা করে মাখিয়ে নেব, দিয়ে জলটা যেন ঝরে যায় সেই পর্যন্ত রেস্ট নেব। এরপর আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে একটু হালকা কড়াইটা গরম হওয়ার পরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার পরে একটু গরম হওয়ার পরই আমি ওটাতে ফোড়ন দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পরে তেলটা যাতে এই তেজপাতা, শুকনো লঙ্কা আর ওই গোটা জিরে হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি আমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা তোমরা, আমি আমগুলো কড়াইয়ের মধ্যে দিলাম। আমটা দেওয়ার পরে একটু হালকা করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে আমি এটাতে একটু, যেহেতু নুন হলুদ আগেই মেখে রেখেছিলাম, তাও আমি একটু হালকা করে নুন আর হলুদ আবার দিয়ে দেব। নুন হলুদ দিয়ে পরে একটু হালকা নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা নাড়াচাড়া করার পরে আমি এটাতে গুড় দেব। আর বন্ধুরা, তোমাদের কাছে আরেকটা জিনিস আমি শেয়ার করছি, প্রত্যেকটা আম কিন্তু সমান হয় না। কোনো আম একটু বেশি টক থাকে, আবার কোনোটা একটু হালকা মিঠা টক এরকম থাকে। তাই সেটা কিন্তু তোমাদেরকে মেপে গুড়টা দিতে হবে। যদি আম টক থাকে তাহলে সেখানে কিন্তু আমের গুড়ের পরিমাণটা বেশি লাগবে। তো এখানে আমি মোটামুটি এই পরিমাণে গুড়টা দিয়েছি। মোটামুটি আমার আমটা কাঁচা মিঠাই ছিল। এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ আমি এটা রেখে দেব। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এই রকম গুড়টা বেশ গলে যাবে আর আমটা বেশ ফুটে উঠবে। এরপর আমি একটু দিয়ে দেবো এখানে মৌরি দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু রেখে দেব। আর এরপর বন্ধুরা, আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মেথি গুঁড়ো। তাই ওভেনটা আমি জ্বালিয়ে নিয়েছি, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপর এখানে মেথিটা দেব। আর তোমরা দেখো, মেথিটা দেওয়ার পরে যখন মেথিটা গরম হয়ে যাবে, একটু ফুটবে, তখনই তোমরা বুঝে যাবে যে মেথিটা হয়ে গেছে আর একটা খুব ভালো স্মেল আসবে। আর এই মশলাটা আমার মা এই আমের আচারের মধ্যে দিত, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে এই মশলাটা দিলে। এরপর দেখো মেথিটা বেশ হালকা বাদামি বাদামি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর দেখো বন্ধুরা, আমের আচারটা বেশ ফুটে উঠেছে। আমি এর মধ্যে এরপর একটু দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। আর এই ভাজা মশলার রেসিপিটা আমি ডেসক্রিপশন লিঙ্কে তোমাদেরকে দিয়ে দেব। মোটামুটি আমের আচারটা ফাইনালের দিকে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি যে মেথিটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো করা মেথিটা আমি এরপর ওই আমের আচারের মধ্যে দিয়ে দেব।
এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। তারপর দেখো বন্ধুরা, আমার আজকের আচারের রেসিপির ফাইনাল লুক। প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।